সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় ৪ ভাগের অধ্যায়ের ৫৬ নম্বর পৃষ্ঠার ৪.৫ অনুশীলনী। দুয়ে বলা হয়েছে সহজ পদ্ধতিতে ভাগ করে একে দেওয়া হয়েছে ৭৬০০ ভাগ ২০০, দুয়ে দেওয়া হয়েছে ৭২০০ ভাগ ৯০০, তিনে দেওয়া হয়েছে ১,০০,০০০ ভাগ ১,০০০, চারে দেওয়া হয়েছে ৩৫০ ভাগ ২৫। এখন আমি কি করব, এই চারটা অঙ্ককে সহজ পদ্ধতিতে ভাগ করে ভাগফল বের করে নিব। আমি ১ দিয়ে লিখে ফেলেছি ৭৬০০ ভাগ ২০০। এখন আমি কত দিয়ে ভাগ করব তা বের করে দিব। দেখো এখানে আমার কত আছে, ভাজক ২০০। যেহেতু ভাজক ২০০, তাহলে আমি কি করতে পারি, ১০০ দিয়ে ভাগ করতে পারি। কিন্তু ভাজকের উপর নির্ভর করে আমার সংখ্যাকে ভাগ করতে হয়। ৭৬০০কে ১০০ দিয়ে এবং ২০০কে দিয়ে ভাগ দিব। কারণ আমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিই না কেন, আমি দোনো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। ২০০কে ১০০ দিয়ে ভাগ দিব, ৭৬০০কেও ১০০ দিয়ে ভাগ দিব। কারণ আমি ১০০ কিসের উপর নির্ভর করে লিখেছি, আমার ২০০-র উপরে। আমার ভাজক যত হবে তার উপর নির্ভর করে আমাকে সংখ্যা নিতে হবে, যাতে ওই সংখ্যা আন্দাজে ভাগ যায়। দোনো সংখ্যাকে আমি একই সংখ্যা দিয়ে এখন ভাগ দিব। দেখো এখানে প্রথমে আমি ৭৬০০কে ভাগ দিব ১০০ দিয়ে। ১০০-র মধ্যে কয়টা সংখ্যা আছে, আমার 2টা। তাহলে যদি এখান থেকে 2টা সংখ্যা, আমি উপর থেকে 2টা সংখ্যা কেটে দিই, তাহলে এখানে আমার কত বাকি থাকে, ৭৬। ৭৬কে ১ দিয়ে ভাগ দিলে ৭৬ হবে। মাঝখানে আছে ভাগ চিহ্ন, তাই আমি ভাগ চিহ্ন বসিয়ে দিব। এখানে দেখো ২০০-র সাথে আমার 2টা শূন্য আছে, ১-এর সাথে আমার 2টা শূন্য আছে। যদি আমি 2টা শূন্য কেটে দিই, তাহলে আমার কত থাকে এখানে, 2 আর 1। 2কে যদি 1 দিয়ে ভাগ দিই, তাহলে 2 এর 2 হবে। এখন আমি কি করব, ৭৬কে 2 দিয়ে ভাগ দিব। এখানে আমি 2 ভাগ ৭৬ লিখে ফেলি। দেখো 2 আমার 7-এর মধ্যে যায়, কারণ 7 হচ্ছে 2 এর থেকে বড়। 2 এর দাম তো কয়বার পড়লে আমার 7-এর মধ্যে যায়, 3 দুগুণে 6, 3 বার নিলে কত হয় আমার 6। বিয়োগ দিব, 7 থেকে 6 গেলে থাকে 1, 1 আমার 2 এর মধ্যে যায় না, তাহলে 6 এর 6 নামিয়ে ফেলবো। 16-এর মধ্যে কয়বার যায়, 8 বার, 8 দুগুণে 16, তাহলে এখানে আমি 8 লিখে ফেলবো। এখানে আবার হবে 16, তাহলে আমার ভাগফল কত, 38। আমি এখানে লিখে ফেলবো ভাগফল 38। আমার কিন্তু আরেকটা পদ্ধতিতে ভাগ যায়, আমি সেই পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লিখে ফেলবো ৭৬০০ ভাগ হচ্ছে 200। দেখো এখানে 200-র এখানে কয়টা শূন্য, আমার 2টা শূন্য। এই 2টা শূন্য আন্দাজে যদি আমি এখানকার 2টা শূন্য কেটে দিই, তাহলে আমার শূন্য চলে যায়। শূন্য কাটবো কিন্তু একই সমান। এখানে আমি 2টা শূন্য কেটেছি, তাই এখানে আমি 2টা শূন্য কেটেছি। শূন্য চলে গেলে আমার এখানে থাকে কত, ৭৬ ভাগ 2। ৭৬কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, আমার 38 আমি বের করেছি, তাহলে এখানে আমি 38 লিখে দিব। দেখি এখানে কিন্তু আমার 2টা পদ্ধতি, উত্তর কিন্তু আমার একই। তোমাদের পদ্ধতি সহজ মনে হয়, তোমরা ওই পদ্ধতিতে অঙ্ক করতে পারো, সমস্যা নেই। উত্তর আমার একই রকম হবে। তাহলে একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি ৭২০০ ভাগ ৯০০। এখানে ভাজক কত, ৯০০। তাহলে এখন আমি কি করব, ১০০ দিয়ে দোনো সংখ্যাকে ভাগ দিব। তাহলে আমি ভাগ ১০০ লিখে ফেলি। আমি প্রথমে ৭২০০কে ১০০ দিয়ে ভাগ দিব। ১০০ এখানে আমার 2টা শূন্য আছে, ৭২০০ এখানে আমার 2টা শূন্য আছে, তাহলে 2টা শূন্য বাদ দিয়ে দিলে শুধু থাকে আমার ৭২ ভাগ 1। ৭২কে 1 দিয়ে ভাগ দিলে ৭২-এর ৭২ হয়। মাঝখানে আছে কি, ভাগ চিহ্ন বসিয়ে দিব। এখানে দেখো ১০০-র এখানে 2টা শূন্য আছে, ৯০০-র এখানে 2টা শূন্য আছে। 2টা শূন্য চলে গেলে আমার কত থাকে, 9 আর 1। 9কে 1 দিয়ে ভাগ দিলে 9 হয়। এখন আমি ৭২কে 9 দিয়ে ভাগ দিব। আমি 9 নামটা পড়বো, ৭২-এর মধ্যে আমার কয়বার যায়, 8 এবং 72 কয়বার যায়, আমার 8 বার। তাহলে আমার একটা পদ্ধতিতে উত্তর বের করা শেষ। এখন আমি আরেকটা পদ্ধতি ব্যবহার করব। তাহলে আমি লিখে ফেলি ৭২০০ ভাগ হচ্ছে আমার 900। দেখো এখানে 900-র এখানে কয়টা শূন্য, আমার 2টা। তাহলে এখানে আমার 2টা শূন্য যদি কেটে দিই, ৭২০০ এখানেও কিন্তু 2টা শূন্য, তাহলে এখানেও যদি আমি 2টা শূন্য কেটে দিই, তাহলে আমার দেখো দোনো পাশে কিন্তু সমান সংখ্যক শূন্য চলে গেছে। এখানে আমার থাকে 72 আর এখানে থাকে 9। আমি লিখে ফেলবো 72 ভাগ 9। ৭২কে 9 দিয়ে ভাগ দিলে কত হয়, 8। তাহলে এখানে আমি 8 লিখে ফেলবো। দেখো আমি 2 পদ্ধতিতে অঙ্ক করা শেষ। এখন আমি যেই পদ্ধতিতে করি না কেন, আমার উত্তর কিন্তু একই রকম হয়, 8। তোমরা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারো, সমস্যা নেই। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 1,০০,০০০ ভাগ 1000। এখানে ভাজক কত, আমার 1000। তাহলে আমি কি করব, দোনো সংখ্যাকে 1000 দিয়ে ভাগ দিব। দেখো এখানে 1000 এখানে কয়টা শূন্য, আমার 3টা শূন্য। উপর 1,০০,০০০ এখানে আমার কয়টা শূন্য, 5টা শূন্য। তাহলে আমি 5টা শূন্য কাটবো না। এখানে যেহেতু আমার 3টা শূন্য, তাই আমি এখান থেকে 3টা শূন্য কেটে দিব। 3টা শূন্য কেটে দিয়ে কত থাকে, আমার 100। 100কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই, তাহলে আমার 100 হবে। ভাগ চিহ্ন মাঝখানে বসিয়ে দিয়েছি। এখানে দেখো 1000, এখানেও আমার 1000। 1000 কয়টা শূন্য, আমার 3টা শূন্য। এখানেও আমার 3টা শূন্য। তাহলে আমি সমান সংখ্যক শূন্য কেটে দিয়েছি।
কেটে দিলে আমার কত থাকে 1, 1কে যদি 1 দিয়ে ভাগ দেয় 1 হয়। এখন যদি আমি 100কে 1 দিয়ে ভাগ দেই 100 100 হবে। আমি এখন অন্য একটা পদ্ধতিতে উত্তর বের করে নিব। তাহলে আমি 1 লক্ষ লিখে ফেলি, ভাগ হচ্ছে কত আমার 1000। দেখো 1000 এখানে আমার 3টা শূন্য আছে, আমি কেটে দিই। 1 লক্ষ এখানে 5টা, তাহলে আমি 5টা কাটবো না, আমাকে সমান সংখ্যক শূন্য কাটতে হবে বা সংখ্যা কাটতে হবে। এখানে যেহেতু আমি 3টা কেটেছি তাহলে এখানে আমি 3টা কেটে দিব। তাহলে আমার কত থাকে এখানে দেখো আমার 100। তাহলে আমি 100 লিখে দিয়েছি, ভাগ হচ্ছে কত আমার 1। 100কে 1 দিয়ে ভাগ দিলে কত হয় আমার 100 100। তাহলে আমি দুই পদ্ধতিতে যেভাবে অঙ্ক করি না কেন আমার কিন্তু উত্তর একই হবে। তোমাদের কাছে যেটা সহজে ওই দিয়ে করতে পারো, সমস্যা নেই। 3-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 350 ভাগ 25। আমি একটু আগে যে অঙ্কগুলো করেছিলাম দুটো সংখ্যাতে কিন্তু আমার শূন্য ছিল, এখানে আমার শূন্য নেই। তাহলে কি করতে হবে, আমাকে 25কে শূন্যতে নিয়ে নিতে হবে, কারণ 25 আমার শূন্য নেই। তাহলে 25কে যদি আমি 4 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমার কত হয় দেখব। 4 5 20, 20 শূন্য হাতে আছে 2, 4 2 8, 2 কত হয় 10। তাহলে দেখো 25কে 4 দিয়ে গুণ দিলে আমার 100তে পরিণত হয় 10। কারণ দেখো আমি যদি 25কে 3 দিয়ে গুণ দিই, 3 5 15, 15 5 7 1, 3 2 6 আর কত 7। আমার কিন্তু শূন্য নেই। শূন্য আমার কখন আসে, 4 দিয়ে গুণ দিলে 100 হয়। তাহলে এখন আমি কি করব, 25কে 4 দিয়ে গুণ দিব। 25কে যেহেতু 4 দিয়ে গুণ দিব তাহলে আমার 350কে 4 দিয়ে গুণ দিতে হবে, কারণ দুটো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ দিতে হবে। তাহলে এখানে আমি 350 গুণ 4 লিখে দিব, ভাগ হচ্ছে আমার 25 গুণ 4। এখন আমি 350কে 4 দিয়ে গুণফল বের করে নিব। 4 শূন্য শূন্য, 4 5 20, 20 শূন্য হাতে আছে 2, 3 4 12 আর 2 কত হয় আমার 14। তাহলে আমার গুণফল কত হয় 1400। এখানে আমি লিখে দিব 1400 ভাগ 25কে 4 দিয়ে গুণ দিলে কত হয় আমার 100। আমি এখানে 100 লিখে দিব। এখন আমি 100 দিয়ে 1400কে ভাগ দিব। 100 এখানে কয়টা শূন্য, 2টা শূন্য। 1400 এখানে কয়টা শূন্য, 2টা শূন্য। তাহলে 2টা শূন্য চলে গেলে শুধু এখানে কত থাকে আমার 14 ভাগ 1। 14কে 1 দিয়ে ভাগ দিলে 14ই হয়। তাহলে 4-এর উত্তর বের করা শেষ। আমাকে বলা হয়েছে খালি ঘর পূরণ কর। তাহলে এখানে আমাকে 3টা অঙ্ক দেওয়া হয়েছে। এখন আমি কি করব, এই খালি ঘরের মানগুলো বের করে নিব। এখন 1 দিয়ে লিখে ফেলেছি। আমি এখন কি করব, খালি ঘরে মান বের করব। আমি কিন্তু ইচ্ছে মতো মান বের করতে পারবো না। আমার একটা সুবিধা হচ্ছে কি, আমার বাকশেষ দেওয়া আছে। বাকশেষ কত দেওয়া আছে 1। তাহলে আমি 9 থেকে 8 বিয়োগ দিলে বাকশেষ 1 থাকে এখানে। আর এখানে দেখো 6 থেকে কত বিয়োগ দিলে আমার এখানে কিছুই থাকে না। 6 থেকে 6 বিয়োগ দিলে, কারণ 6 থেকে 6 বিয়োগ দিলে শূন্য হয়, প্রথম শূন্য লেখা লাগে না। তাহলে এখানে কত লিখবো আমি 6। এখন দেখো এখানে আমার কত বের হয়েছে 68। আমি এখানে কত সাথে 2 গুণ দিয়েছি 68 হয়েছে, আমি তা বের করব। তাহলে কিন্তু কী করবো, আমি 68কে এই যে গুণফল কত আমার 2 দিয়ে ভাগ দিব। তাহলে এখানকার সংখ্যা আমার বের হয়ে যাবে। আমি 2 ভাগ 68 লিখে ফেলি। প্রথমে আছে কত 6, 6 কিন্তু আমার 2-এর মধ্যে যায়। তাহলে কয়বার যায় আমি দেখব, 3 2 6, 3বার যায়। আমি এখানে 3 লিখে ফেলেছি। 6 থেকে 6 গেলে থাকে শূন্য, শূন্য লেখা লাগে না। এখানে কত আছে আমার 8 আমি নামিয়ে নিব। এখন আমি দেখব 8 2-এর মধ্যে কয়বার যায়, 4বার। 4 2 কত আমার 8 থেকে 8 গেলে থাকে শূন্য। তাহলে দেখো 34কে 2 দিয়ে গুণ দিলে আমার কত হয় 68। তাহলে এখানে আমি 68 পেয়ে গেছি। এখানে 2 দেওয়া আছে, এখানে খালি করে কত হবে আমার 4। 4 দিলে কত হবে আমার 34। তাহলে আমার 1-এর খালি ঘর পূরণ করা শেষ। দেখো 2 দিয়ে আমি লিখে ফেলেছি খালি ঘর। এখানে আমি এখন খালি করে মান বের করব। তাহলে আমি কি থেকে শুরু করব, বাকশেষ থেকে। বাকশেষ আমাকে 3 দেওয়া আছে, তাহলে কত থেকে আমার 4 বিয়োগ দিলে 3 থাকে, আমি তা বের করব। কিন্তু এই পাশে দেখো 1 থেকে 1 দেওয়া আছে, তাহলে এখানে আমার কিছুই নেই, শূন্য। এখানে আমাকে কি করতে হবে, এখন 4-এর উপর বড় সংখ্যা নিতে হবে। আমাকে দেখতে হবে কত থেকে 4 বিয়োগ দিলে 3 হয়। তাহলে যদি আমি 3-এর সাথে 4 যোগ করি তাহলে কত হয় আমার 7। এখানে যদি আমি 7 লিখে দিই তাহলে 7-এর থেকে দেখো 4 বিয়োগ দিলে আমার 3 হয়। এখানকার মান বের করা শেষ। তারপর দেখো এখানে আমার 29 আর 28 দেওয়া আছে। 29 থেকে 28 বিয়োগ দিলে আমার 1 হয়। 1 কিন্তু আমার যায় না, এখানে যে সংখ্যা 1 যায় না। এখানে একটা সংখ্যা নামিয়েছে কোথা থেকে, উপর থেকে। তাহলে উপর থেকে যেহেতু এই সংখ্যা নামিয়েছে, এখানে সংখ্যা 7 হয়েছে, তাহলে উপরে কত হবে আমার 7। তাহলে দেখো এখানে আমার কত দেওয়া আছে, কত 29। 29-এর মধ্যে 28 নিয়েছি কতবার, 2বার। এখন আমি দেখব 28কে 2 দিয়ে ভাগ দিলে আমার ভাগফল কত হয়, কারণ 2-এর সাথে কিন্তু আমি এই সংখ্যা গুণ দিয়েছিলাম, আমার কত হয়েছে 28। এখন আমি যদি গুণফল দিয়ে 28কে ভাগ দিই তাহলে আমার এখানকার সংখ্যা ভাজক বের হয়ে যাবে। আমি 2 দিয়ে 28কে ভাগ দিব, ভাগ দিয়ে ভাজক বের করে নিব। 2 ভাগ হচ্ছে কত আমার 28। 2-এর নামটা 2-এর মধ্যে কয়বার যায়, 1 বার। 2 একে 2।
2 থেকে 2 গেলে থাকে 0, 0 লেখা লাগে না, এখানে আছে 8, 8 আমি নামিয়ে নিব। 2 আমার 8 এর মধ্যে কয়বার আছে? 4 বার, 4 দুগুণে 8। 8 থেকে 8 গেলে থাকে 0, তাহলে আমার এখানে কত হয়েছে? ভাগফল 14, তাহলে এখানে 1 দেওয়া আছে, খালি করে কত হবে আমার? 4, তাহলে আমার কত হয়? 14, 14কে যদি আমি 2 দিয়ে গুণ দিই আমার কত হয়? 28। তাহলে আমার এখানকার মান বের করা শেষ। এখানে দেখো আমার শুধু খালি ঘর বাকি রয়েছে, এখানে আমার কত হবে দেখবো। এখানে হচ্ছে আমার কি দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয়তে আমি কত নিয়েছিলাম? 14, এখানে দেখো 14 দেওয়া আছে, এখানেও 14 দেওয়া আছে, তাহলে মানে কি আমি একবার নিয়েছি। 14কে যদি আমি 1 দিয়ে গুণ দিই তাহলে 14 একে 14 হয়, তাহলে খালি ঘরে কত হবে আমার? 1। দেখো 2 এর সবগুলো খালি ঘর নির্ণয় করা শেষ, 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি খালি ঘর লিখে ফেলেছি, এখন আমি খালি ঘরে মান বের করব। প্রথম আমি বাকশেষ থেকে শুরু করব। বাকশেষ দেখো এখানে 0 থেকে 0 গেলে 0, দেখো এখানে কত থেকে 1 গেলে 1 হয়, এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে 1 এর 1 এ নেমে গেছে, তাহলে এই আমি 1 এখানে বসিয়ে দেব, আমি পেয়ে গেছি কত? 1, এখানে কত? 0। তাহলে দেখো এখানে প্রথমে কত আছে? 4, 4 থেকে 4 গেলে থাকে 0, তাহলে এই দুটো সংখ্যা চলে গেছে। তাহলে এখন কি করতে হবে? আমাকে 6 এর উপরে একটা বড় সংখ্যা নিতে হবে, যেই সংখ্যা থেকে 6 বিয়োগ দিলে বিয়োগফল কত? 1 হবে। 6 এর উপরে সংখ্যা হচ্ছে কত? 7, 7 থেকে যদি আমি 6 বিয়োগ দিই বিয়োগফল আমার কত হবে? 1। দেখো এখানে শুধু কত দেওয়া আছে? 46। আমি এখানে 46 থেকে উপরের সংখ্যাগুলো নির্ণয় করব। আমি দেখব যদি 46কে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা যাই কিনা। 2কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 দুগুণে 4, 4 থেকে 4 গেলে থাকে 0, 0 নামানো লাগে না, 6 আছে, আমি 6 নামিয়ে দেব। 3 দুগুণে কত আমার? 6। তাহলে দেখো 46কে ভাগ দিলে 2 দিয়ে ভাগ দিলে আমার কত হয়? 23। আর যে 23কে যদি আমি দেখো 2 দিয়ে গুণ দিই তাহলে আমার কত হয়? 46। তাহলে এখানে আমার কত হবে? বাচক 2, 2 বসালে কত হয়? 23। 23কে আমি কতবার গুণ দিলে 46 হয়? 2 বার, তাহলে এখানে আমার কত হবে? 2। 23কে 2 দিয়ে গুণ দিলে কত হয়? 46, তাহলে এখানে আমার বাচক বের হয়ে গিয়েছে, আর ভাগফল প্রথম সংখ্যা 2 বের হয়েছে। ভাগফলের দ্বিতীয় খালিঘর, খালিঘর এখানে কিচ্ছু দেওয়া না, আমি এখন বের করে নেব। দেখো আমি বিয়োগ করেছিলাম, আর আমার কত ছিল? 10, 10 আমার 23-এর মধ্যে যায় না, এই জন্য এখান থেকে 0 বিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু আমার এখানে দেখো ভাগ শেষ, 10 আমার 23 থেকে ছোট, না গেলে কি করতে হবে? আমাকে 0 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এখানে কি হবে আমার? 0। এই 0 দিয়ে গুণ দেওয়ার কারণে আমার এখানে কিন্তু 0 হয়েছে। দেখো 3-এর সবগুলো খালি করে মান বের করা শেষ, 3-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।